বন্ধুরা, আজ আমরা বেঙ্গলি এবং ইংলিশের যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হলো, ফার্স্ট ফেজ ফার্স্ট কাউন্সেলিং, সেখানে কিছু তথ্য উঠে এসেছে। মূলত আমরা জানি যে গত 3 দিন ধরে মানে আজকে নিয়ে এই কাউন্সেলিং প্রক্রিয়াটা চলছিল। গত 11ই নভেম্বর, 14ই নভেম্বর এবং 16ই নভেম্বর 3 দিন এই কাউন্সেলিং প্রক্রিয়াটা হয়েছে বেঙ্গলি মিডিয়ামের বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টের ওপর। সেখানে টোটাল কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, টোটাল কতজন ক্যান্ডিডেট এখানে মানে সিট নিলেন বা অ্যাবসেন্ট ছিলেন, এবং অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি কতটা আছে সেই জায়গায় যদি দেখি তাহলে ওয়েটিংদের সুবিধা কতটা হচ্ছে, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। ফলে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। এই প্রসঙ্গে বলে রাখি, আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে টোটাল সংখ্যা, টোটাল অ্যাবসেন্ট। আমরা গতকাল বলেইছিলাম যে আমরা রবিবারে টোটাল যে বেঙ্গলি এবং ইংলিশের যে ব্রেকআপ অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি সেটা নিয়ে আলোচনা করব। ফলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো, কারণ কালকে আমরা এই বিষয় নিয়ে ডিটেলসে আপডেট নিয়ে আসবো। তা আপাতত যেটা আমরা আজ আলোচনা করছি আজকের দিনে অর্থাৎ শনিবার 16ই নভেম্বর, সেটা হচ্ছে বেঙ্গলির 11ই নভেম্বরে ছিল 350 জনকে ডাকা হয়েছিল, 14ই নভেম্বর 350 জনকে ডাকা হয়েছিল এবং 16ই নভেম্বর 216 জনকে ডাকা হয়েছিল। মোট 916 জনের কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হলো। এবং যেটা দেখা গেছে 11ই নভেম্বর 68 জন মানে অ্যাবসেন্ট অ্যান্ড রিফিউজাল নিয়ে, 14ই নভেম্বর 67 জন এবং 16ই নভেম্বর 65 জন। টোটাল 210 জন কিন্তু অ্যাবসেন্ট বা রিফিউজ অর্থাৎ তারা আসেনি বা সিট নেয়নি, যাই হোক তার মানে সেটা 210 জন। আমরা যদি পরবর্তী ক্ষেত্রে ইংরেজিটা দেখি তাহলে দেখব টোটাল 3 দিনই 327 জনকে ডাকা হয়েছে এবং টোটাল হচ্ছে 1071 জন। এবং প্রথম দিন যেটা 11ই নভেম্বর সেদিন অ্যাবসেন্ট আছে 76 জন, 14ই নভেম্বর 84 জন এবং 16ই নভেম্বর 90 জন। টোটাল 249 জন কিন্তু অ্যাবসেন্ট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 210 জন এবং এখানে 249 জন অ্যাবসেন্ট। কিন্তু মনে রাখতে হবে এটা সংখ্যা, এটা হচ্ছে ক্যান্ডিডেট সংখ্যা, অর্থাৎ এতগুলো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, এতগুলো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে অন্যান্য পরীক্ষার থেকে আলাদা। মানে হাই স্কুলের ক্ষেত্রে যেটা হয়, আপার প্রাইমারি বলুন, 9-10 বলুন, 11-12 বলুন, সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে। ক্যাটাগরি বলতে এখানে মেল ফিমেল সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকেই জানেন কোনো একজন বা বেশ কয়েকজন বা অনেকেই বেশিরভাগ জনই দেখা গেছে যে তারা কিন্তু 2টো বা 3টের বেশি সিট মানে 2টো বা 3টে সিট রিজার্ভ করে আছে। অর্থাৎ সে হয়তো কোনো বিশেষ ক্যাটাগরি থেকে বিলং করে, হয়তো এসসি মেল ফিমেলে আছে বা এসসি ফিমেলে আছে, সে হয়তো ইউআর যে মেল ফিমেল বা ফিমেল সেখানেও নাম আছে। এইভাবে কিন্তু যদি সংখ্যাটা দেখি তাহলে কিন্তু ভ্যাকেন্সিটা অনেক বেশি আছে। কারণ এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে সংখ্যাটা রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা, স্টুডেন্ট সংখ্যা, কিন্তু ভ্যাকেন্সি আলাদা। অর্থাৎ আমরা বুঝবো 210 জন মানে 210টা সিট ভ্যাকেন্ট রইল এরম নয়, এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। এটা প্রায় 1.5 গুণ হতে পারে, 1 গুণ হতে পারে, যাই হোক না কেন। আর 1071টার ক্ষেত্রে যে 249টা ভ্যাকেন্সি, এটাও কিন্তু 249 নয়, এটা কিন্তু আরও বেশি, অর্থাৎ এটা 300, 350 এরকম কিছু হতে পারে। এবার অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি কত সেই অনুযায়ী কতগুলো স্কুল আর কি ফাঁকা থাকলো সেই লিস্টটা আমরা তৈরি করেছি বা কিছুটা তৈরি হয়েছে। এটা আমরা আগামীকাল রবিবার অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। সেখানে তোমরা বুঝতে পারবে কোন ক্যাটাগরির স্কুলে কতগুলো ভ্যাকেন্ট রয়েছে। যাই হোক, আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।